বন্ধ করো, মানব পাচার বন্ধ করো, মানব পাচার বন্ধ করুন, ডাইনি শিকার বন্ধ করো, মানব পাচার বন্ধ করো, বন্ধ করো, ডাইনি শিকার বন্ধ করো, মানব পাচার বন্ধ করো, ডাইনি শিকার বন্ধ করো, মানব পাচার বন্ধ করো, মানব পাচার বন্ধ করো, মানব পাচার বন্ধ করো। মানব পাচার বন্ধ করো, মানব পাচার বন্ধ করো, ডাইনি শিকার বন্ধ করো, মানব পাচার বন্ধ করো, মানব পাচার বন্ধ করো। এইগুলাই এই গরিবদেরকেই ডাইনিতে পরিণত করতেছে। ঠিক আছে, মানব পাচারের মধ্যে পড়ে এইটা ঠিক আছে, আমাদের এই দিকেও হয়, যাতে এইগুলো যাতে আমরা প্রতিরোধ করতে পারি, এর জন্য আমরা প্রচার করার, অর্গানাইজ করার দায়িত্ব আমাদের। এটাতে আমরা খুব গর্বিত, আমাদের দায়িত্বটা আমরা পালন করব। এই যে ডাইনিগুলার ব্যাপারে, এটা আমরা যারা শিক্ষিত সমাজ তারাই আমরা ডাইনির সৃষ্টি করতেছি। এইটা নিয়েই সরকারের কাছে আমার দাবি, যেমন এই শিক্ষিত সমাজরা সবকিছু বুঝার পরে এই অশিক্ষিত, অবহেলিত, বিশেষ করে এই নারীদেরকেই ডাইনিতেই তারা পরিণত করতেছে। এইটা যাতে প্রতিরোধ হয়, এর জন্য আমি কামনা করতে। ह्यूमन ट्रैफिकिंग के लिए आए। उसके बाद हमारा जो ऑफिस है DLS है, यहाँ पर लीगल एड जो होता है, ये फ्री लीगल एड हम देते हैं। कोई भी प्रॉब्लम हो आप लोगों को हमारे ऑफिस पे आप लोग संपर्क करना चाहिए। কোভিড কাউন্টিংয়ের উপলক্ষে মানে অ্যাওয়ারনেসের জন্য একটা মিটিং আয়োজন করা হয়েছে। তো প্রথমে আমি ওনাদেরকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করব। সিডিপি স্যারকে, স্যার আপনি আপনার আসনকে গ্রহণ করো, সম্মান জানানোর জন্য এই ইয়ে দিয়ে গামছা দিয়ে স্বপ্নালী ভাই দাঁড়ান। জোর করে কাজ করানো হয়, এগুলোর উপরে আমরা যাতে আমাদের সোসাইটিতে অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে পারি, তার উপরেই এই সভা। এবং আমাদের এখানে কম দেখা যায়, কিন্তু আপার আসামে অনেক এরকম কেসেস আছে যেখানে কোনো নারীকে বলে দেওয়া হয় যে ও পেতনি হয়ে গেছে, ওকে গ্রাম থেকে বের করে দেওয়া হবে। এরকম অনেক, তো সরকারের পক্ষ থেকেও অনেক স্টেপ নেওয়া হয়েছে, অনেক অ্যাওয়ারনেস প্রোগ্রামও করা হয়েছে। এই অ্যাওয়ারনেস প্রোগ্রামের অধীনেই আজকে এই সভা। তো এখন আমি অনুরোধ করব আমাদের সিডিপিও স্যারকে কিছু বলার জন্য এই অনুষ্ঠানের উপর। ট্রাফিকিং কেমনে হয়, জেনারেলি হয় কিনা কেউরে লোক দেখাইয়া, বেশিরভাগ বাচ্চারা বা মেয়েরারে লোক দেখাইয়া, চাকরির লোক দেখাইয়া, বিবাহের লোক দেখাইয়া, বিভিন্ন কারণবশত এগুলা করা হয়। স্যারে যেভাবে কইছে আর্টিকেল 23-তে সম্পূর্ণভাবে দেওয়া আছে, ইভেন আর্টিকেল 24-এ চাইল্ডের পুরোপুরি প্রহিবিট করা আছে, আইনেও সেভাবে দেওয়া আছে। এবং ডাইনির ব্যাপারে যেটা চাই কইলা, সুপারস্টেশন অনেকের মাঝে সুপারস্টেশন থাকে, ওই যেটা কইলা স্যারে অলরেডি এইটা ব্যাপারে ইলাবোরেটলি কইয়া গেছে। ডাইনির ব্যাপারে যেটা টাইম কইলা, পরবর্তী সময়ে যদি মৃত্যুমুখে পড়া হয় তাহলে IPC 302 মার্ডারের যে পানিশমেন্ট হয়, সেম টু সেম সেই পানিশমেন্টই হইয়া থাকে। ঠিক আছে, আমি আর সাংঘাতিক কিছু এখানে করার নাই আইনি ব্যাপারেগুলা। আরও দু একজন আছে, তারাও আমি চাইব কিছু যদি কইটা এই ব্যাপারে। আজকে আমি এখানেই শেষ করতে চাই। 2025 চনৰ জুলাই মাহৰ আপোনালোক সকলোৱে ইতিমধ্যে গম পাইছে যে আমাৰ চৰকাৰী নিৰ্দেশনা অনুসৰি আজিৰ দিনটোত আমি প্ৰজেক্ট লেভেলত গোটেই অসমতে
এণ্টি হিউমেন ট্ৰেফিকিং ডে লগতে এণ্টি উইচ হাণ্টিং ডে হিচাপে পালন কৰাৰ নিৰ্দেশনা আহিছিলে আৰু সেই নিৰ্দেশনা অনুসৰি আমি আজি এই চিডি হোম LP স্কুলৰ প্ৰেক্ষাগৃহত শিলচৰ ৰুৰেল ICTS প্ৰজেক্ট আৰু ডিষ্ট্ৰিক্ট লিগেল ছাৰ্ভিচ অথৰিটিৰ উদ্যোগত আমি সকলোৱে একত্ৰিত হৈছোঁ এই সম্পৰ্কে এখনি সভা অনুষ্ঠিত কৰাৰ বাবে আৰু ইয়াত ইমান গৰমত প্ৰতিকূল বতৰতো সকলোৱে আহি উপস্থিত হোৱাৰ বাবে মই মোৰ ফালৰ পৰা সকলোকে ধন্যবাদ জনাইছোঁ কৃতজ্ঞতা জনাইছোঁ আজি সভাত উপস্থিত ডিষ্ট্ৰিক্ট লিগেল ছাৰ্ভিচ অথৰিটিৰ দত্ত মহোদয় লগতে সদস্য মহোদয়া যুৱ অংশ বাতৰি কাকতৰ সাংবাদিক মহোদয় আমাৰ প্ৰজেক্টৰ কাৰ্যালয়ৰ সকলো বিষয়ববীয়া আমাৰ ছুপাৰভাইজাৰসকল আৰু আমাৰ সকলোৰে আদৰৰ এই প্ৰজেক্টৰ অন্তৰ্গত সকলো অংগনবাড়ী ৱৰ্কাৰ আৰু হেল্পাৰ সকলোলৈকে মই মোৰ শ্ৰদ্ধা জ্ঞাপন কৰিছোঁ সকলোৱে চাগে মোক চিনি পোৱা নাই মই নতুনকৈ ইয়াতে জইন কৰিছোঁ জইন কৰিয়ে এইখন হয়তো মোৰ দ্বিতীয় সভা আৰু দ্বিতীয় সভাতে আপোনালোকক এই ৰূপত মই লগ পাইছোঁ তাৰ পাছতে মই আজি সভাৰ মূল বিষয়বস্তুলৈ আহিব বিচাৰিছোঁ যদিও আমাৰ এই প্ৰজেক্টটোৰ নামটো হৈছে শিলচৰ ৰুৰেল বুলি ক'লে আমি আচলতে গাঁৱলীয়া অঞ্চল এটাক বুজোঁ পিছপৰা অঞ্চল ভিতৰুৱা অঞ্চল আৰু যিবিলাক অঞ্চলতে আচলতে এনেকুৱা ধৰণৰ সমস্যাবিলাকে দেখা দিয়ে আমাৰ অসমত এতিয়াও বহুত ভিতৰুৱা জেগা আছে য'ত নেকি হিউমেন ট্ৰেফিকিং মানে যদিও ইংৰাজীত কোৱা হৈছে আপোনালোকে সকলোৱে বুজি পাইছে আমি যিকোনো বস্তু খোৱা বস্তুৱেই হওক পিন্ধা বস্তুৱেই হওক বা ঘৰৰ সা সামগ্ৰী বেচা কিনা কৰোঁ হয়নে কিন্তু মানুহ আমি বেচা কিনা নকৰোঁ জানো কিন্তু এনেকুৱা বহুত আমাৰ দেশতে ভিতৰুৱা জেগা আছে অসমতো আছে বা ভাৰতৰ বেলেগ বেলেগ জেগাত আছে যিবিলাক পিছপৰা জেগা তাতে এতিয়াও মানুহৰ বেচা কিনা হয় মই ইয়ালৈ আহি যেতিয়া গম পাইছিলোঁ ৰুৰেল মই ভাবিছিলোঁ ভিতৰুৱা জেগা কিন্তু এতিয়া আহি গম পালোঁ যে এটুকুৰা নগৰীয়া জেগাই হয় আৰ্বান এৰিয়াই হয় গতিকে এনেকুৱা অঞ্চলবিলাকত মোৰ বিশ্বাস যে আমাৰ এই অঞ্চলটোত তেনেকুৱা ধৰণৰ সমস্যা চাগে নাই আপোনালোকে কি কয় আছেনে নাই বাৰু নাই যদিও